আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সম্প্রতি আমাদের উপর থেকে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ গেছে, আমরা কিন্তু সেটা সবাই কম বেশি জানি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল বা রেমাল, যে নামেই ডেকে থাকি না কেন, সেই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যান মাল দুই ধরনেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত ক্ষয়ক্ষতি পুষিয়ে আমাদেরকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুক, সেই দোয়াই সকলের জন্য করছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমার দুই বাচ্চা, মেজ ছেলে এবং ছোট ছেলে, প্রচণ্ডভাবে অসুস্থ। আবহাওয়া পরিবর্তনের এই সময়টাতে বাচ্চারা কিন্তু বেশ অসুস্থই হচ্ছে। আমার বাচ্চাও তার ব্যতিক্রম নয়। প্রচণ্ড জ্বরে বাচ্চা দুইটা একেবারেই নাজেহাল অবস্থা, সারা রাত ঘুমাতে পারে না। এখন একটু সকালের দিকে ঘুমানোর চেষ্টা করছে বা ঘুমিয়ে পড়েছে, এতটাই ক্লান্ত হয়ে পড়েছে। তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি ওদের নাস্তা রেডি করে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর যেহেতু মেজোটার জ্বর, ওর মুখে তেমন একটা স্বাদ লাগছে না। আমি চেষ্টা করছি ও কি খায় বা কি খেতে পছন্দ করে সেটাই তৈরি করে দেওয়ার। ও একটু রুটি আলু ভাজিটা বেশ পছন্দ করে, চেষ্টা করেছি রুটি আর আলু ভাজিটাই করে দেওয়ার। আর ছোট ছেলেটাও একটু দুধ সেমাই টাইপ নরম তরল খাবার হলে পছন্দ করে, তো ওর জন্য আমি একটু দুধ সেমাই করার চেষ্টা করেছি। আর কিছুদিন যাবৎ আমার মেজো ছেলেটা জ্বর হওয়ার আগ থেকেই বলছিল একটু আমের আচার করে দিতে, তো ভাবলাম আম আনা করে আনা হচ্ছিল না, বা আনা হলেও কেন যেন করা হয়ে উঠছিল না। তো ভাবলাম এই সুযোগে করে ফেলি, ওরও শরীরটা ভালো না, আর একটু আমের আচার করলেও যদি একটু খেতে পারে, মুখে একটু রুচি আসবে। আমের সিজন যেহেতু শেষের দিকে, পাকা আম বাজার একেবারে উঠে গেছে, কাঁচা আম নেই বললেই চলে। তো যতটুকু পাওয়া যাচ্ছে এমন হলদে, তো আমি সেখান থেকে কিছু 1 কেজি মতো আম নিয়ে সেগুলোকে এমন খোসা সহ টুকরা টুকরা করে কেটে নিয়েছি। সেটাকে 1.5 টেবিল চামচ ভিনেগার আর একটু লবণ দিয়ে এই যে ঘন্টাখানেকের জন্য মাখিয়ে রাখলাম। আর এদিকে 1/4 কাপ সাদা কালো সরিষা মিক্স করে একটা গ্রাইন্ডার জারে রেখে আমি 1 কাপ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ঘন্টাখানেকের জন্য। আর এটা ভিজতে থাকুক, আমি পুটুলি বাবাটা উঠে গেছে, ওকে একটুখানি খাইয়ে দিয়ে আসি, না হলে একা একা একেবারেই খেতে চাইছে না এখন। কিছুদিন আগে এমন হয়েছিল, ও মাশাল্লাহ করে বেশ নিজেই খাচ্ছিল। মাখিয়ে সামনে দিলে একা একাই খেয়ে নিত, ভাত বা যে কোনো খাবার হোক, বাইট সাইজ হলে ও সেটা হাত দিয়ে তুলে খেয়ে ফেলতো। কিন্তু ইদানিংকালে এই যে শরীর খারাপটা হয়ে একেবারেই খেতে তো চাইছেই না, আর তার সাথে সাথে মানে খাওয়ার রুচি তো দূরের কথা, ও মানে খাবার দেখলেও ভয় পাচ্ছে, এমন একটা অবস্থা হয়েছে। যাই হোক, সবাই আমার 2 বাচ্চা 3 বাচ্চার জন্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ স্বাভাবিক সুন্দর মতো জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। খাবার টাবার খেয়ে পুটুলি বাবা ঘুমিয়ে পড়েছে, আর আমি সেই ফাঁকে চলে এসেছি রান্নাঘরে। বড় ছেলেটা এখনও স্কুল থেকে আসেনি, যদিও আমি আমগুলোকে একটা ঝুড়িতে করে এভাবে পানিটা ঝরাতে দিয়েছি। আর সেই মিক্সার গ্রাইন্ডারে সরিষার সাথে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর মতো গ্রাইন্ড করে নিয়েছি। এখন একটা পাতিলে তেল গরম হতে দিয়েছি। আমি এখানে 1 কেজি আমের জন্য 500 ml তেল নিয়েছি। তেলের মধ্যে তেলটা ফুটন্ত গরম হওয়ার আগে আমি মশলাটা দিয়ে সুন্দর মতো ভাজা করে নিয়ে মশলার ভিতরে যে অবশিষ্ট পানি সেটা শুকিয়ে ফেলেছি একেবারে, আর তারপর দিয়ে দিয়েছি আমগুলো। মশলাটা একেবারে ভাজা না করে আমগুলো দিলে কি হবে, মশলার ভিতরের পানি থেকে যাবে আর আচারে পরবর্তীতে ফাঙ্গাস পড়ে যাবে। নাড়াচাড়া করে ঢেকে দিয়ে তারপর এই পাশে এসে হাতের বাকি কাজগুলো করে ফেলছি।
মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছি। আর এদিকে বড় বাবাটাও চলে এসেছে স্কুল থেকে। ও আজ একা একা স্কুলে গিয়েছিল, তো ওর খুব একটা ভালো লাগেনি, সেটাই বলছে যে ঈশা না গেলে ওর আর স্কুলে যেতে ভালো লাগে না একা একা। যাই হোক, কি আর করা যাবে, আল্লাহ ওকে সুস্থ করে দিলে দুই ভাই আবার আগের মতো একসাথে সুন্দর মতো স্কুলে যেতে পারবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে সেই দোয়াই করছি। আর এদিকে আমি রান্নাঘরে আবার এসে আচারটা দেখে নিচ্ছি, আচারে একটু লবণ কম হয়েছে, সেই সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিলে আপনারা যারা পুরোপুরি টক আচার খেতে চান তারা এই পর্যায়ে এসে চিনি ব্যবহার করবেন না, তারা এভাবেই রাখবেন। তবে আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, এতে স্বাদের খুব একটা হেরফের হবে না, তবে হালকা একটু মিষ্টি ফ্লেভার, হালকা একটু টক স্বাদের লাগলে, মানে টক স্বাদই যেন আমার কাছে ভালো লাগে। তো আচারটা আমি এভাবেই বানিয়ে ভাজা ভাজা করে ফেলি। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আচারটা একেবারেই ঘেটা ঘেটা হয়ে যাবে, ভেঙে যাবে, তখন আর খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি, মিডিয়াম আঁচে থাকবে চুলার আঁচটা, যার জন্যে কিন্তু তলায় লেগে যাওয়ার কোনো ভয় নেই। আর চুলার আঁচ যদি আপনার মিডিয়ামের থেকেও কম থাকে তাহলে তো লেগে যাওয়ার কোনো ভয় থাকার প্রশ্নই আসে না। তো এইভাবে ভাজা ভাজা করে নিলেই আচার রেডি, খোসাসহ আমের টক ঝাল আচার। মিষ্টিটা খুব একটা বেশি হয় না, এই জন্য আমি মিষ্টিটা বলছি না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।